থাকা জ্যাকব নামের লোকটা তার দরকারি জিনিসপত্র নিয়ে সেই তিনজন ক্রিমিনালকে ওয়ার্কশপের ভিতরে কৌশলে তাদেরকে লক করে ফেলে আর তার সাথে থাকা মহিলাকে দ্রুত তার সাথে আসতে বলে। কিন্তু মহিলা যেহেতু কিছুই জানে না, তাই তার মধ্যেকার ভালো মানুষ তাকে এই কাজ করতে দেয় না। কিন্তু জ্যাকব তাকে বোঝায় যে এখন তাকে বুঝিয়ে বলার সময় নেই, কিন্তু মহিলা তার কোনো কথা শুনতে রাজি হয় না। তাই জ্যাকব তাকে ওখানে রেখেই ওখান থেকে বেরিয়ে পড়ে আর ওই মহিলা ওই তিনজন ক্রিমিনালদেরকে মুক্ত করে দেয়। তবে পরে সেই মহিলা নিজের ভুল বুঝতে পারে, কারণ ক্রিমিনালগুলো ওই মহিলাকে ওখানে রেখেই অন্য একটা গাড়ি নিয়ে দ্রুত প্লেনের দিকে যেতে থাকে। কিন্তু ততক্ষণে জ্যাকব বিমানে উঠে পড়েছে আর তারা বিমানের দরকারি ফিউয়েল নিয়ে সাথে সাথে সবাইকে টেক অফ করতে ধরেছে। তখনই সেই তিনজন ক্রিমিনাল কিছু করতে না পেরে তাদের কাছে থাকা বন্দুক হাতে নিয়ে বিমানের গ্লাসে ফায়ার করতে থাকে। তবে বিমানের গ্লাস যথেষ্ট মজবুত ছিল, সেখানে সামান্য ক্র্যাক ছাড়া আর কিছুই হয় না। তারা বিমান নিয়ে সফলভাবে টেক অফ করে। তার কিছুক্ষণের মধ্যেই পাইলট তাদের রেডিওটা ঠিক করে ফেলে আর সেখানে তারা জানতে পারে যে হাওয়াই নামক একটা জায়গায় নাকি মানুষজন পানির নিচে একটা বাংকারে আশ্রয় নিয়েছে আর সেখানে তারা সুরক্ষিত আছে। কিন্তু সমস্যাটা হলো তার লোকেশন সম্পর্কে তারা কিছুই জানে না, এমনকি তাদের কাছে বিশ্বাসযোগ্য কোনো ভেরিফাইড তথ্যও নেই। তাছাড়াও তারা যদি ওখানে যায় তাহলে ফিরে আসারও কোনো সুযোগ থাকবে না, ততক্ষণে সূর্য তাদেরকে ধরে ফেলবে। তাই যা করতে হবে ভালো মতো চিন্তা করেই করতে হবে। ঠিক তার পরবর্তী সময়টাতেই তাদের বিমানে ছোটখাটো ঝড়ের মুখে পড়ে যায়। আর মনে আছে যেখানে টেক অফ করার সময় সেই ক্রিমিনালদের বন্দুকের গুলি সোজা এসে বিমানের গ্লাসে লেগেছিল, সেই কারণে গ্লাসটা তখন ভেঙে না গেলেও অনেকাংশে দুর্বল হয়ে গিয়েছিল। আর এখন এই ঝড়ের মধ্যে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ার কারণে এই জানালা এখন সম্পূর্ণটাই ভেঙে যায়, যার কারণে প্লেনের ভেতর সবকিছু ওলট পালট হয়ে যেতে শুরু করে। জানালা ভেঙে যাওয়ার কারণে প্লেনের ভেতরে একটা আলাদা এয়ার প্রেশার তৈরি হয়, যার কারণে সকল অক্সিজেন মাস্ক নিচে নেমে আসে আর যাত্রীরাও বিষয়টাতে একদম অস্থির হয়ে ওঠে। ঠিক তখনই আইজো নামের লোকটা তার হাতে থাকা একটা বোর্ড দিয়ে সেই জানালা আটকে ফেলে আর যার কারণে সাথে সাথেই ভেতরে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। তবে এই ঘটনায় তাদের প্লেনের ভেতরে ভয়ানক রকমের অক্সিজেনের স্বল্পতা দেখা যায়। পাশাপাশি সেখানে তাদের মধ্যে একটা বাচ্চা ছিল যার নাকি হাঁপানির সমস্যা ছিল, এতে করে সে অনেক অসুস্থ হয়ে যায়। বিমানের বাকিরা অক্সিজেন মাস্ক ব্যবহার করে কোনো রকমে নিজেদের স্বাভাবিক করার চেষ্টা করে, তবে সেই বাচ্চাটার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। তখন আইজো তার নিজের অক্সিজেন মাস্ক থেকে পাইপটা খুলে নিয়ে ওই বাচ্চার মাস্কের সাথে লাগিয়ে দেয় আর একসাথে দুইটা সিলিন্ডার অক্সিজেন পাওয়ার কারণে বাচ্চাটা সাথে সাথেই স্বাভাবিক হয়ে ওঠে। আর অপরদিকে পাইলট আর সিলভিয়ার কথাবার্তায় বোঝা যায় হাইওয়েতে তারা যে বাংকারের কথা শুনেছে সেখানে তাদের পক্ষে পৌঁছানো সম্ভব না, কারণ তারা যদি রিস্ক নিয়ে সেখানে পৌঁছানোর সিদ্ধান্ত নেয় তবুও তাদের